নমস্কার বন্ধুরা, গ্রিন রুফ কৃষ্ণা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, সেই আমার ছোট্ট বট গাছ। এই দেখুন ছোট্ট একটা শিকড়, দেখুন ঝড়ে পড়ে টবটি ফেটে গেছিল, কি করব। তো এখানে একটি বট গাছ লাগিয়ে দিয়েছিলাম। তো চলো এবার আমার যেগুলো এখন সতেজ গাছ আছে একটু বৃষ্টিতে, সেই গাছগুলোকেই দেখায়। কিছু লঙ্কার চারা, সেই কালো লঙ্কার চারা। সেই আমার বনসাই করা টব গাছ, বনসাই করা বট গাছটি। এই দেখুন, মাটি দিয়ে ফেলেছে আমার মা। সেই বনসাই করা অশ্বত্থ গাছটি দেখুন, সেই ছোট্ট টবে। এখন ছাদ থেকে নামানো সেই কুসুম কুমারী নার্সারি থেকে আনা সবজা গাছটি গরমে মরে যাচ্ছিল। আমি খুব কষ্ট করে নামিয়েছি। আজ বিকালে ওপরের ছাদটিও দেখো কি অবস্থা। সেই গ্রাফটিং করা আম গাছ, এই যে সেই গ্রাফটিং করা আম গাছটি, এটা উপর থেকে নামানো হয়েছে। এই যে সেই হলুদ জবা, এই কুড়ি ফুল ফোটেনি। এই যে বুগেনভেলিয়া, গরমে দেখুন কি হয়েছে সব গাছ আমার। এই গরমে দেখুন এই কেলেঞ্চু গাছেরও কি হয়েছে, দেখুন মরেই যাচ্ছিল প্রায়, সব নামানো হয়ে গেছে ছাদ থেকে। জবা গাছ, এই যে আমড়া গাছ, এই যে আমড়া গাছ, আমড়া গাছটা প্রায় মরে যাচ্ছিল, তাও যেহেতু এখানে জল ধরে রাখে। এই যে সেই কারি পাতা গাছ, এই যে দেখুন গরমে পাতা পুড়ে কি অবস্থা, সব নিচে নামানো হয়েছে, ছাদ থেকে নিচে নামানো হয়েছে। সেই বেল গাছটি দেখুন এখন পাতা, 3 পাতা হয়ে গেছে, ছোট্ট বেল গাছটি। এই যে দেখুন এই বুগেনভেলিয়া, যেটি একটু রানী কালার, গাছটি মরে যাচ্ছিল। তো আমি কি করেছি, সঙ্গে সঙ্গে গাছটি তুলে, শিকড় ছিল আমি কিছু হালকা কেটে দিয়েছিলাম, আর সঙ্গে সঙ্গে ওই সাফ ফাঙ্গিসাইডে চুবিয়ে রেখেছিলাম, এবং চোবানোর পর অল্প সামান্য পরিমাণ লাগিয়েও দিয়েছি শিকড়ে, যাতে ফাঙ্গাস না হয়, গাছের না মরে যায়। তো নতুন করে আবার পুঁতেছি, দেখুন আবার নতুন করে ডালপালা গজানো শুরু হয়ে গেছে। দেখুন এই যে ছোট্ট জায়গায় লাগিয়েছি, এগুলো ছোট্ট সাদা জবার চারা। এই যে দেখুন সেই নয়নতারা আমরা, এই যে সেই লঙ্কা গাছের যে ভিডিও দেখেছিলাম আমার আগের চ্যানেলে, যে চ্যানেলটি দেখুন আমি ভিডিও ছাড়তে পারছি না, জিমেলের পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে আমি জিমেলটি অনও করতে পারছি না। তো দেখুন সেই লঙ্কা গাছ বড় বস্তাতে লাগানো হয়েছে, এখন কি গ্রোথ। তো এটা সেই আমার 12 মাসি আম গাছের চারা। দেখুন 12 মাসি আম গাছের চারাটি, এটাও সেই আমার বড় সেই 12 মাসি আম গাছের চারাটির থেকে গ্রাফটিং করা, গ্রাফটিং করা আমার নিজের হাতের তৈরি। এটা আমি দুটো চারা করেছি, একটি এখানে একটি এখানে। এই যে বস্তার মধ্যেটা গ্রাফটিং করা, দেখুন যে উপরে ছাদের পেয়ারা গাছ, দেখুন কি অবস্থা গরমে। এই সবেদা গাছটি দেখুন, সবেদাগুলো সব ঝরে গেছে।
তাও বর্ষাতে গাছটি কিছুটা তাজা হয়েছে। এই যে আমার নিজের অনেক বছরের এটা বেল গাছ, বীজ থেকে তৈরি করা, ড্রামে লাগানো। আরো অনেক গাছ আছে, যে জবা গাছ। তো নমস্কার বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং চ্যানেলটির নাম হচ্ছে গ্রিন রুফ কৃষ্ণা। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। আর যারা আমার ফলোয়ার্স ছিলেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটি অবধি শেষ করলাম। এই দেখুন, সেই যে মরে গেছিল গাছটি, এখন সেই আমার 12 মাসি আম গাছ যেটি ঝাঁকড়া হয়েছিল, দেখুন কি অবস্থা। এখন যদি এখান থেকে গাছ ডালপালা বেরোয় আপনাদের আবার শেয়ার করব। আমি এই যে সেই আমার যে মাসে দুবার ফল হতো, এটা থেকে তাও এখন পাতা বেরোনো শুরু হচ্ছে, ডালে ডালে পাতা বেরোনো শুরু হচ্ছে। অবস্থা খুবই খারাপ। তো আমি ভিডিওটি এবার শেষ করলাম।